নয়াদিল্লি ও মস্কোর মধ্যকার বন্ধুত্ব পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের চেয়েও উঁচু এবং গভীরতম সমুদ্রের চেয়েও গভীর। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমনটি বলেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। চলতি সপ্তাহে ক্রেমলিন সফরে যান রাজনাথ। ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে রাজনাথ সিং এই কথা বলেন। ওই সফরে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার চলমান এবং সম্ভাব্য ক্ষেত্রসমূহে একটি বিস্তৃত প্রোটোকল চুক্তি স্বাক্ষর করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনে পুতিনের সঙ্গে প্রায় 1 ঘণ্টা ব্যাপী বৈঠকে রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, ভারত সব সময় তার রুশ বন্ধুদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অনেকে মনে করছেন রাজনাথের এই মন্তব্য রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার ভারতীয় কৌশলকেই স্পষ্ট করে তোলে। এই বৈঠকের বিষয়ে অবগত এক ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পুতিন এবং রাজনাথ সিং মনে করেন যে দ্বিপক্ষীয় অংশীদারিত্বের বিপুল সম্ভাবনা রয়েছে এবং তাদের যৌথ প্রচেষ্টা অসাধারণ ফলাফলের পথ তৈরি করবে। এদিকে পুতিন এবং রাজনাথ সিং এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হলেও 21তম ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বৈঠকে ভারতীয় প্রতিনিধি দল বেশ কয়েকটি উদ্বেগ উত্থাপন করেছে। এই বৈঠক সিং এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এক সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারত মস্কোকে S-400 ট্রায়াম্ফ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বাকি 2 স্কোয়াড্রন সরবরাহ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করেছে। পাশাপাশি এগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ভারতে একটি প্রকৌশলগত ফ্যাসিলিটি স্থাপনের কথা বলেছে। এছাড়া অন্যান্য অস্ত্র ব্যবস্থা এবং প্ল্যাটফর্মগুলো যেমন সুখোই 30 MKI যুদ্ধবিমান থেকে T-90S মেইন ব্যাটল ট্যাঙ্ক সময়মতো সরবরাহ, রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ভারতের বিদ্যমান 259টি সুখোই যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ এবং ডিউরেবিলিটি বা স্থায়িত্ব বাড়াতে প্রযুক্তি স্থানান্তরের পরিমাণ বাড়ানোর জন্য মস্কোকে অনুরোধ জানানো হয়েছে। এই বিমানগুলোর বেশিরভাগই রাশিয়ার লাইসেন্সের অধীনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে সংযোজন করেছে। এতে ব্যয় হয়েছে $12 বিলিয়ন। রাশিয়ান প্রতিরক্ষা শিল্পকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পগুলোতে অংশগ্রহণ বাড়ানোর জন্য নতুন সুযোগ খুঁজতে অনুরোধ জানিয়ে রাজনাথ সিং উল্লেখ করেন, 2021 থেকে 2031 সালের সামরিক প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি বাস্তবায়ন এই প্রচেষ্টাগুলোর জন্য প্রয়োজনীয় প্রেরণা যোগাবে। উত্তরপ্রদেশের আমুথি জেলার করুয়া অস্ত্র কারখানায় AK-203 কালাশনিকভ রাইফেলের চলমান যৌথ উৎপাদনকে সফলতা বলে উল্লেখ করে রাজনাথ রুশ প্রতিরক্ষামন্ত্রীকে জানিয়েছেন, রাশিয়াকে ভারত এমন পণ্যের উৎপাদন বাড়ানো এবং অন্যান্য দেশে রপ্তানির বিষয়টি এগিয়ে নেওয়া উচিত। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারতের জন্য S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরবরাহে বড় ধরনের বিলম্ব ঘটিয়েছে। 2018 সালে $543 কোটি মূল্যের চুক্তির অধীনে এটি কেনা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনী প্রথম 3টি S-400 স্কোয়াড্রন মোতায়েন করেছে। এটি 380 কিলোমিটার দূর থেকে শত্রুর কৌশলগত বোমারু বিমান, জেট, গোয়েন্দা বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম। এগুলো ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতে মোতায়েন করা হয়েছে। মূলত পাকিস্তান ও চীনের বিরুদ্ধে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তবে বাকি 2 ইউনিট 2026 সালের আগে পাওয়া সম্ভব নয়। এদিকে বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সুখোই বিমানগুলো প্রতিস্থাপনের জন্য আরও 12টি জেট সংগ্রহের প্রক্রিয়া চলছে। সেপ্টেম্বর মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয় 240টি L-31 FP ইঞ্জিনের জন্য 26,000 কোটি রুপির চুক্তি করেছে। এগুলো রাশিয়ার সহায়তায় হিন্দুস্তান অ্যারোনটিক্সের কোরাপুট বিভাগে নির্মিত হবে। বিদ্যমান সুখোইগুলোর জন্য উন্নত রাডার, এভিওনিক্স, দূরপাল্লার অস্ত্র এবং মাল্টি সেন্সর ফিউশন সহ আরও কার্যকর করার জন্য 63,000 কোটি রুপির বৃহৎ উন্নয়ন পরিকল্পনা রয়েছে।
এগুলোকে আগামী ৩০ বছর ধরে অ্যারিয়াল ফ্লাইট বা আকাশ যুদ্ধের উপযোগী করে তোলা হবে। রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং ভারতের মোট আমদানি করা অস্ত্রের ৩৬% বেশি আসে রাশিয়া থেকে। তবে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর দিকে ভারত জোর দিচ্ছে এবং গত ২ দশকে সামরিক হার্ডওয়্যার ও সফটওয়্যারের জন্য ক্রমবর্ধমানভাবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েলের দিকে ঝুঁকেছে। তবু এখনও ভারতীয় সশস্ত্র বাহিনীর বিদ্যমান সরঞ্জামের প্রায় ৬০% রাশিয়ার, যার মধ্যে আছে সুখোই 30, MKI এবং MiG-29 এর মতো যুদ্ধ বিমান, INS বিক্রমাদিত্য বিমানবাহী রণতরী, তালোয়ার এবং তেগ শ্রেণীর ফ্রিগেট, কিলো ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, AN-32 মাঝারি পরিবহন বিমান এবং MI-17 হেলিকপ্টারের মতো সরঞ্জাম।